থেকে শিলচর রামপুরস্থিত গঙ্গাপাড়া সার্বজনীন কালীবাড়ির যৌথ উদ্যোগে বরাক নদীতে মহাকুম্ভের অমৃত স্নানের এক বিশাল আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, যারা বিভিন্ন কারণে প্রয়াগরাজের মহাকুম্ভে গিয়ে স্নান করতে পারেননি তাদের কথা চিন্তা করে এখানে এই অমৃত স্নানের আয়োজন করা হয়েছে। এই ঘাটে শিলচর শহর সহ বিভিন্ন এলাকার ভক্তরা এসে এখানে স্নান করে পুণ্য লাভ করেন। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান দাসের রিপোর্ট। পরবর্তী খবর পেতে হাইলাকান্দি তারপর টিভি নিউজ চ্যানেল থেকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। ओम नमो श्री श्री शिवाय नमः। अमर महादेवाय महादेवाय धीमहि तन्नानंद प्रचोदया एष प्रचंदन शुभ संजलि नमस्ते पार्वतीनाथ नमस्ते विश्वपति ज्ञान ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय। আমরা এনে রেখেছি, আপনারা এসে উঠে এই কুম্ভর জলের ছিটেটা নিন এবং নিজেকে এই পুণ্য লাভ করুন। এবং আবার বলছি, আপনারা দয়া করে জায়গা রয়েছে নদীর দুপাশে, বাঁদিকে ডানদিকে, ওখানে গিয়ে তারপর দেখতে পাবেন। আমরা রেখেছি। শান্ত করলেন, কিরকম লাগলো দাদা? মহাকুম্ভের পুণ্যের দিনে আজ আমাদের ষষ্ঠীর দিনে আমরা এসেছি, স্নান করেছি। আমরা মা গঙ্গার আবির্ভাব কাজে প্রত্যেককে আমরা প্রত্যেকে ধন্যবাদ। সুন্দর আমার নাম মনিকা মন্ডল। আমি রংপুর গঙ্গাপাড়ার
আমার বাসা আছে। আর আমরা যে ওটা রেডি করেছে, স্নানটা রেডি করেছে আমাদের বিশ্ব হিন্দু পরিষদ আর আমাদের কালী মন্দিরের কর্মকর্তারা আর আমরা মহিলা সমিতি আছি। তো আমরা সবাই মিলে এই আয়োজনটা করেছি। আমরা তো সবাই যেতে পারি নাই কুম্ভতে, অনেক মানুষ আছে কুম্ভতে যেতে পারে নাই। তো ওদেরকে একটু সামান্য আর কি পরিমাণের আয়োজন করা হয়েছে এখানে এসে স্নান করার জন্য। তো আজকে তো দিনটা ভালো, শিবরাত্রির দিন। সকাল আমরা 8:45 থেকে এখন 4টা পর্যন্ত স্নানটা হচ্ছে। সবাই সুন্দর করে স্নানটা করছে আর এখন পর্যন্ত ভালোই হয়েছে। সবার মানে স্নান করে আরাম পেয়েছে। সবাই বলছে যে আমরা এই আয়োজনটা করায় ওরা এই সামান্য ওটা উপভোগ করেছে। তো আর কি বলবো, আর সবাইকে বলি আর কি আরো কেউ যদি থাকে সেখানে স্নানটা করে, মানে যারা কুম্ভে যেতে পারেননি তাদের জন্য এই স্নানটা রেডি করা হয়েছে। তো অনেকেই আফসোস করছিল যে মানে স্নানটা করার জন্য। তো আমরা সবাই খুশি আর কি ওই স্নানটা আমরাও করতে পেরেছি।